মর্নিং ফ্রেন্ডস। কালকের দুপুরবেলার পরে, দুপুরবেলা না ঠিক না, দুপুরবেলার আগের পরে আজই আবার সকালবেলা গরম জল খাওয়া হয়ে গেছে, আমাদের ব্রেকফাস্টও বানানো হয়ে গেছে। মিতাদি সুপি নুডলস বানিয়েছে। তো আজকে আমি একটা স্পেশাল চিকেন বানাবো। চিকেনটার নাম আমি জানি না, নিজের মন থেকে ভেবেছি, দেখাচ্ছি। এ দেখো, এখানে কারি পাতা দিয়ে আলুগুলো ভেজে রেখেছি। আর কালকে রাত্রে আমি মাংস ম্যারিনেট করেছিলাম আদা, রসুন, লঙ্কার গুঁড়ো মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, রোস্টেড কোরিয়েন্ডার পাউডার, রোস্টেড জিরা পাউডার, আর কাশ্মীরি লঙ্কা তো বললামই, আর নুন, তেল, দই দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। আর একটু সামান্য গরম মশলা দিয়েছিলাম। আলুটা যেই প্রসেসে ভেজেছি, আর তেলও দিয়েছিলাম ম্যারিনেশনের সময়। আলুটা কারি পাতা দিয়ে যেই প্রসেসে হয়েছি, মাংসটাও কারি পাতা দিয়ে সেই প্রসেসেই ভাজছি, সামান্য তেল দিয়ে। এখনই পেঁয়াজ দেব না, মাংসটা যখন লালচে লালচে হয়ে যাবে তখন মাংসটা তুলে পেঁয়াজটা ভাজবো। আর এখানে এরকম পেঁয়াজ কাটা রয়েছে। আর এখানে মিতাদি চার মগজ, কিশমিশ আর কাজু বাদামের পেস্ট করে রেখেছে দুধ দিয়ে। আজ আমাদের ব্রেকফাস্ট হয়েছে সুপি নুডলস, আর হচ্ছে ডাল অ্যাজ ইউজুয়াল, পেঁপে ডাল, আর তার সাথে পাঁপড় ভাজা। এই মাংসের সাথে প্লেন রাইসের থেকে একটু যদি পোলাও বা ফ্রাইড রাইস হয় তাহলে খুব ভালো হয়। আর মিতাদি ফল কেটে রেখেছে, তোমার তরমুজ, পেয়ারা, মিতাদির গাছের পেঁপে, দেখতে সবুজ, খেতে পাকা, আর মিষ্টি। আমি এখনো চা খাইনি, চা খাবো। আমি সবে গরম জল খেয়েছি, তো একটু পরে চা খাবো। যদি একটু গোটা গরম মশলা বার করো, একটা স্টার অ্যানিস আর গোটা গরম মশলা লাগবে। একটা এলাচ দেবে, একটা বড় এলাচ দেবে ওখান থেকে, ওই যে ওইখানে আছে গরম মশলার ওই দিকে। একটা স্টার অ্যানিস নিলাম আর এলাচ। এ দেখো, আমি স্টার অ্যানিস, একটা এলাচ, লবঙ্গ, কাবাব চিনি আর একটুখানি দারচিনি নিলাম, আর একটা বড় এলাচ নেব। বুঝতে পেরেছো? বড় এলাচটা ওই গরম মশলার পিছনে আছে। একটু ফাটিয়ে দাও গরম মশলাটা, মানে এলাচটা, দুটো এলাচ, তাহলে ফাটবে। না না না, ইত্যাদি কারি পাতা একটা গাছ থেকে নিয়ে এসছে। আমি সেটা শুকিয়ে ড্রাই করে লিভগুলো ছিঁড়ে কৌটোর মধ্যে স্টোর করে রেখেছি। আমার লাগে কারি পাতা খুব। কারি লিভসের প্রচুর উপকারিতা আছে। কারি লিভস কাঁচা খেলে
স্কিনের পক্ষে ভালো, গ্রে হেয়ারের জন্য ভালো। কারি লিভসের তেল নারকেল তেলের মধ্যে দিয়ে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবো না, ওখানে বসে খাবো, পরে খাবো। একটু গরম করে দেবে, একটুখানি এটা ভেজে নিই। এবার মাংস একটু কম ফ্লেম করে মাংসগুলো তুলে নেব। এবার এর মধ্যে গোটা গরম মশলা ফেলে দেবো। যদি ফ্রিজে দেখো একটা অরেঞ্জ ডিব্বাতে নারকেলের দুধ আছে, ওই দুধটা আলাদা মিশিয়ে রাখো, এই দুধটা না দিয়ে নারকেলের দুধ দেবো। পেঁয়াজটা দিয়ে দিলাম, একদম নিচের তাকে দেখো একটা অরেঞ্জ কালারের টিফিন বক্স আছে, তার মধ্যে নারকেলের দুধের পাউডার আছে, ওটা 2 চামচ নিয়ে গোলো নর্মাল দুধের সাথে। একদম নিচের তাকে সাইডে টিফিন বক্স, হ্যাঁ 2 চামচ নিয়ে নর্মাল দুধের সাথে গোলো। এই চিকেনের কি নাম দেব আমি জানি না, এই চিকেনের নাম দেব দেশি চিকেন। দেশি চিকেন দেব না কি দেব জানি না, নিজের মন থেকে ভাবছি। সাউথ ইন্ডিয়ান ফিউশন চিকেন। সাউথ ইন্ডিয়ান কেন, কারণ কি এর মধ্যে নারকেলের দুধ পড়ছে, কারি পাতা পড়ছে, তাই জন্য সাউথ ইন্ডিয়ান টাচটা রয়েছে। সাউথ ইন্ডিয়ান ফিউশন চিকেন। ফিউশন কেন, কারণ কি বাদাম পড়ছে, পেঁয়াজ পড়ছে, এই গরম মশলাগুলো পড়ছে। এবারে এই যে চিকেনের ম্যারিনেট করা গ্রেভিটা এটা দিয়ে দেবো। এটা সামান্য একটু আছে, এটা একটু জল দিয়ে দিতে হবে। এইটার সাথে ভালো করে আবার কষাবো আঁচটা বাড়িয়ে নিয়ে। কালকে সন্ধেবেলা তোমাদের সাথে শেয়ার করিনি, কালকে সন্ধেবেলা ছেলেদের জন্য ডিমের পোচ স্যান্ডউইচ করে দিয়েছিলাম, মানে পাউরুটির ওপরে ডিমের পোচ করে তার উপরে একটা পাউরুটি দিয়েছিলাম, ভেতরে চিজ অরিগ্যানো এইসব দিয়েছিলাম আর কি, খেতে বেশ ভালো হয়েছিল।
হ্যাঁ দিচ্ছি, ভালো করে কষানো হয়ে যাক এটা। দেখি এবারে মাংসগুলো দিয়ে দিতে হবে। এই তো এগুলো লাগবে না তো? না একটুখানি কাশ্মীরি লঙ্কা একটু দিয়ে দাও না গো করে। এই যে এটা না না আমার এটাও গরম হয়ে আসছে, তো গ্যাস বন্ধ হয়ে গেছে। বন্ধ করে দিলাম। কড়াই গরম তাতে দাও দাও কাশ্মীরি এক চামচ দেবো। হুম হুম ঠিক আছে, ঠিক আছে না কাঁচা লঙ্কা দেবো। হ্যাঁ কাঁচা লঙ্কা দাও, গোটা গোটাই দেবে। হ্যাঁ গোটাই দেবো। আর দুটো লঙ্কা দেবে। গন্ধটা একটা অসাধারণ ফ্লেভার এসছে। কারি পাতা কিন্তু আবারও পড়বে পরে। কালারটাও খুব সুন্দর এসছে। এর উপরে আলু পড়বে, কারণ কি প্লেন ভাত দিয়ে হচ্ছে তো খাওয়া। এটা যদি ফ্রাইড রাইস বা পোলাও হতো তখন আলু না দিলেও চলতো। প্লেন ভাতের সাথে না একটু আলু না দিলে না ভালো লাগে না। যদিও এই সব ডিশের সাথে আলু পড়লে টেস্টটা অনেকটা অন্যরকম হয়ে যায়, তবুও কিছু করার নেই। বাঙালি আলু ছাড়া তো চলে না, যে কোনো কিছুতেই আলু লাগেই। এটা যখন তেলটা ছেড়ে যাবে তখন ওই পেস্টটা দেবো। তেল কিন্তু খুব সামান্য দিয়েছি, কারণ কি দই দিলে না তেলটা কিন্তু কম লাগে। দই বাদাম এগুলোর তো একটা নিজস্ব অয়েল থাকে, এইটা তো এগুলো দিলে কিন্তু তেল কম লাগে। তেল কম দিয়ে রান্না কিন্তু খারাপ হয় না খেতে। আমি এখন আমার অসুস্থতার কারণে রান্না করতে পারি না, নাহলে বাচ্চারা মাঝে মাঝে ডিমান্ড করে, কিন্তু করতে পারি না। আমার যেহেতু আগুনের সামনে আসাটা মানা, কিন্তু কী করবো, ইচ্ছে তো করে মাঝে মাঝে, তাই না? বাচ্চাদের জন্য, বরের জন্য করতে। নিজে খেতে ভালোবাসি না। দিদি এবার ওই পেস্টটা দিয়ে দাও। এবারে এটার মধ্যেই আর একটু দুধ নিয়ে কাচিয়ে দিয়ে দেবে। একটু ঘুরিয়ে নাও দুধ নিয়ে, তাহলে দেখবে পুরোটা কেটে যাবে। দেখো
ঠিক আছে? নারকেলটা তো পরে দেবো। না, নারকেলের দুধও দেবো। একটু পরে দাও। একটু নাড়াতে হবে। এই কড়াইটা কিন্তু লাগবে। বাচ্চাটা কড়াইয়ের মধ্যে লাস্টে অল্প একটু তেল দিয়ে ছক মারবো। এবার নারকেলের দুধটা দিয়ে দেবো। সব জল এটার ভেতরে রাখো, এই মশলার ভেতরে। এই যে সব জল এটার ভেতরে, মশলার ভেতরে রাখো। বুঝলাম না? হ্যাঁ। এটার মধ্যে ইন অ্যাডিশন কেউ যদি বারিস্তা দিতে চাও ওপরে খাওয়ার আগে, সেটাও দিতে পারো, কিন্তু ভালো লাগবে খেতে। যদি কেউ আলু না অ্যাড করো তখন। আমি কিন্তু এখনো পর্যন্ত এটাতে নুন দিইনি, কালকে মাখানো যে নুনটা ছিল সেটাই। আলুগুলো পড়ে যাবে। বড়টা খাবে না নাকি? জল খাওয়া হয়নি? খাবি না তুমি? হ্যাঁ? খেয়ে নে, তোর খাবারটা খাবি না, কখন খাবি? মায়ের খাওয়া হয় না, তোর এখন খাওয়া হয় না। তোর খাবারটা বাকি মিতে দি, হ্যাঁ দি দাও, মিতে দি। ওটা ধিমে আছে হচ্ছে, হোক। ধিমে আছে কষানো হচ্ছে, হোক। আঁচটা কমিয়ে রেখেছো তো? হোক, আমি এখানে একটু চা খেয়ে নিই। আমার বরের আর আমার ছোট ছেলের ব্রেকফাস্ট হয়ে গেছে।
আমার আর বড় ছেলের বাকি। বড় ছেলে ঘুম থেকে সবে উঠলো, কালকে থেকে ক্লাস, কি হবে জানি না। ক্লাস 3 এর ক্লাস, ও কি করবে, পড়াশোনার তো একদম ডকে তুলে দিয়েছে একদম। 3টে করে ক্লাস কালকে থেকে, আবার যুদ্ধ। তোমাদেরকে বললাম না, এবারে সায়েন্স, জিওগ্রাফি, হিস্ট্রি এইসব শুরু হয়েছে, মানে একটা সাবজেক্টের মধ্যেই, সোশ্যাল স্টাডিজের মধ্যেই জিওগ্রাফি, হিস্ট্রি, সিভিক্স, আবার সায়েন্স, আবার হিন্দি ব্যাকরণ শুরু হয়েছে, ওর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিন্দি। ম্যাথস তো আছেই, ইংলিশের 3টে বই, নর্মাল লিটারেচার, গ্রামার, কম্প্রিহেনশন আর কম্পোজিশনের জন্য। এছাড়া কম্পিটিটিভ এক্সাম তো আগের বছর থেকেই শুরু হয়ে গেছে। খেয়েছো? হলুদ রঙের, হ্যাঁ। চাটা হেভি হয়েছে খেতে। বাবা, সকালবেলা উঠে চা না খেলে না, তোমরা লক্ষ্য করেছো কিনা জানি না, আমি যখন তোমাদের সাথে সকালবেলা কথা বলি বা ঘুম থেকে উঠি, তখন আমার কথা একটু জড়ানো জড়ানো থাকে। তোমরা ভেবো না যে অন্য কোনো কারণ, এটা ওষুধের রিয়াকশন। আমার ওই ওষুধের থেকে বেরোতে টাইম লাগে। সকালবেলা উঠে গরম জল খাওয়া শুরু করেছি, তাই জন্য ড্রাউজি ড্রাউজি ভাব থাকে। আর যেদিনকার বেশি কথা জড়ানো থাকে সেদিনকার বুঝবে আমার ঘুমটা কমপ্লিট হয়নি, বারে বারে উঠে গেছি। এবার অতগুলো ঘুমের ওষুধ, অ্যাংজাইটির ওষুধ, এসব খাওয়ার পরে যদি ঘুমটা প্রপারভাবে না হয়, এই প্রবলেমগুলো হবে। আমি নিজেও আজকাল বুঝতে পারছি আমার কথা জড়িয়ে যাচ্ছে। এই দেখো, এই দেখো, লুকটা ঠিক এরকম হয়েছে। এরপরে তড়কা পড়বে এর উপরে। এটা বললাম না, সাউথ ইন্ডিয়ান ইনফিউশন, সাউথ ইন্ডিয়ান চিকেন ইনফিউশন। দেখি আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা, আর একটু হবে। নুন দিয়েছিলে একটুখানি, অল্প একটু নুন দাও। সকাল বিকেলের হচ্ছে তো এটা, তাই জন্য একটু বড় করে হচ্ছে। আগে কারি পাতা দাও আর সর্ষে দাও। এবারে আস্তে আস্তে এই যে গোটা মশলাগুলো, এগুলো আমি তুলে নেব। কারণ কি জানো, এই মশলাগুলো মুখে পড়লে বাচ্চারা না, বাচ্চারা কেউ তখন বলবে মশলা কেন মুখে পড়েছে। আর আমার যে বাড়ির বড় বাচ্চা আছে, মানে আমার বর, ওর মুখেই আগে গরম মশলাটা পড়ে, তাই জন্য ওর জন্যই স্পেশালি অল্প অল্প সর্ষে, গরম মশলাগুলো তুলে ফেলবে। এবারে এতটা সর্ষে লাগবে না, এটা ছক, শুধু ছকে। আর এবার তোমার কসুরি মেথি দেবে, আর এ দাও যেন লাল লঙ্কা বেশি করে দেবে ওটা। হ্যাঁ, গরম মশলাগুলো তেলের মধ্যে নিয়ে নিয়েছে তো, ডর লাগবে। দিয়ে দাও এবারে। দেখতে পাচ্ছ, ছক দেওয়া হচ্ছে।
এইবারে এ নাড়ানো হবে। ঠিক কালারটা এরকম এসছে। হয়ে গেছে, এবারে বন্ধ। বাচ্চাদের লস্যি খাওয়া হয়ে গেছে, ফলের টোকরা নিয়ে বসে পড়েছি। আমি আমার বড় ছেলে খাচ্ছি, ছেলেটা স্নান করতে গেছে, স্নান করে খাবে।